আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। নির্বাচন সম্পর্কে যেই সকল বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর কারণে নির্বাচনের ফলাফলটা আমি কিন্তু এটা এখন বলিনি, গতকালকে বিকাল থেকে বলেছি। ঠিক আছে, নির্বাচনের ফলাফলটা এই নির্বাচনের গণনাটা স্থগিত রাখার জন্য বলেছি। আর আপনি যেই প্রশ্ন করেছেন তার অনেকগুলো আমি ন্যায্যতার স্বার্থে পুরোপুরি এইভাবে হয়তো বলবো না। আমি বলবো যে আপনাদেরও হয়তো কিছু ত্রুটি আপনারা দেখেছেন, যেগুলো আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সেই ত্রুটিগুলো আমি তখন বলেছি যে আমরা দেখছি। তো আমি ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার কারণেই এবং আপনাদের অনেকের উত্থাপিত অভিযোগগুলি সঠিক ছিল। আমার কাছে যদি মোটা দাগে বলি, আমার কাছে মনে হয়েছে নির্বাচনের পরিবেশটা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে সেটা সঠিক ছিল না। গত কয়েকদিন ধরে কিন্তু আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি না। আর যেই প্রশ্নটা বলেছেন যে শেষ মুহূর্তে এসে কেন আমি বললাম, আসলে আপনারা কথাটা ঠিকই বলেছেন যে আপনি এই মুহূর্তে এসে বললেন কেন। দেখেন, আমরা সবাই কিন্তু মানুষ, তাই না? আমাদের সবসময় একটা আশা থাকে। আশাটা থাকে কি, একটা জায়গায় হয়তো আমরা একমত হব, আমরা হয়তো সবকিছু কি করতে পারবো, দূর করতে পারবো। যখন সেই জায়গাটা চলে যায় প্রত্যেকবারই মনে করেছি, কিন্তু এই যে এখন বলছেন যে কেন এই মুহূর্তে বললেন, তাহলে আমাকে হয়তো আগামীকালকে বা পরশু বা যখন ফল প্রকাশ করা হবে তখন আপনারা বলতেন যে কেন ফল প্রকাশের আগে আপনি এটা বললেন না। আমি মনে করি যে আমি হয়তো দেরি করেছি, সেই দোষ আমার, কিন্তু আমি মনে করছি যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। আমি যেটা বলেছি স্পষ্ট, একটা একটা করে আমি বলবো না। আমি ভবিষ্যতে যখন সময় সুযোগ হবে তখন এই সবগুলো নিয়েই হয়তো আপনাদেরকে জানাবো। কিন্তু আমি এক লাইনে যেই আমার কথাটা, সেটা হচ্ছে সাধারণভাবে মানুষ একটা নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সব দিক থেকে ত্রুটিমুক্ত যেই জায়গাটায় দেখে সেখানে উই ফেইল। উনি বলছেন যে আমি কি কোনো চাপের মুখে পদত্যাগ করেছি কিনা। আমি এবার উল্টাটা বলি, আমি চাপের মুখে পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত করেছেন। যে বিভিন্ন সময় যদি বিভিন্ন অভিযোগ আসে, নিয়মই আছে খুব দ্রুত সেই সমস্ত অভিযোগ আমলে নিয়ে ভোট গণনাটা আপাতত স্থগিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হয়তো বা খুব কম সময়ের জন্য, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই করা। আপনার বিকল্প কোনো সিদ্ধান্ত ছিল? ওই যে অবশ্যই যে আমরা সিদ্ধান্ত নিব, তাই না, যে আমাদের কি কি অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আমাদের কাছে কি কি মানে কি প্রসঙ্গ, সেগুলোকে আমরা সলভ করে তারপরে ভোটের ফলাফল যেহেতু ঘোষণা হয়নি, অতএব আমি মনে করি প্রশ্নটা প্রিম্যাচিউর। আপনি বিএনপি রাজনীতি করেন, বিএনপির দল যেহেতু বর্জন করছে সেসব আপনার রাজনীতি চাপ আসতেছে এবং কোনটা করা হচ্ছে পলিটিক্যালি, এই জন্য আপনি এখন প্রথম কথা হচ্ছে যে আমি বিএনপি করি না। হ্যাঁ, এটা আসলে বাংলাদেশে প্রচলিত একটা ভাষা। আমি অবশ্যই বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে এবং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের আছে তাতে একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সংগঠনের সাথে আমি যুক্ত আছি। কিন্তু আমি আপনাকে আবারও নিশ্চিত করি, আমি মাফরুজ সাত্তার, আপনারা যারা চিনেন তারা দেখেছেন, কোনো সময় এমনকি আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, বোন হোক, বাবা হোক, কারো কথায় নতি স্বীকার করা, কারো কথায় কোনো কাজ করার মানুষ আমি নই।